আপনারা দেখছেন বাংলা খবর। আসাদ আলী। রবীন্দ্র নজরুল সাহিত্য একাডেমির ঋত্বিক ঘটক শতবার্ষিকী স্মরণে অনুষ্ঠান কলকাতায় গত 22শে ডিসেম্বর 2025 তারিখ সোমবার দুপুর 2টো থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রবীন্দ্র নজরুল সাহিত্য একাডেমির আহ্বান ও আয়োজনে এবং সহ সম্পাদিকা সুজাতা ঘোষের দক্ষ সঞ্চালনায় এবং সম্পাদক সোমনাথ ঘোষ মহাশয়ের সার্বিক পরিচালনায় দূর দূরান্ত থেকে আগত কবি, সাহিত্যিক, সাংবাদিক ও শিল্পীগণের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে অতি সুন্দর ও উপভোগ্যময় হয়ে ওঠে ভারতের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটক শতবার্ষিকী স্মরণে অনুষ্ঠানটি। মৌসুমী সরকারের উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা। প্রধান অতিথি সহ সমস্ত অতিথিকেই ব্যাজ উত্তরীয়, মেমেন্টো, সার্টিফিকেট ও মিষ্টি দিয়ে সম্মাননা জানানো হয়। এছাড়া সমস্ত শিল্পীকেই মেমেন্টো, সার্টিফিকেট এবং সেরাদের জন্য আলাদাভাবে মেমেন্টো দিয়ে সম্মাননা জানানো হয়। উদ্বোধনী ভাষণে সম্পাদক সোমনাথ ঘোষ মহাশয় এই সংস্থার ইতিহাস ও কার্যপ্রণালী ও ঋত্বিক ঘটক সম্পর্কে সুন্দর বক্তব্য রাখেন। এসআইআরের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান। সংগঠনের সভাপতি, কবি, সাংবাদিক ও চিকিৎসক আসাদ আলী তাঁর স্বভাবসুলভ কণ্ঠে মনে করিয়ে দেন চিরকাল সত্যের জয়, যদিও তা সহজে আসে না। তা বলে ভয় পাওয়ারও কিছু নেই। যখনই যেখানে মানুষ শোষিত, অত্যাচারিত, বঞ্চিত, সেখান থেকেই উঠে এসেছে শক্ত শিরদাঁড়া প্রতিবাদী, মাথা উঁচু করে থাকা মানুষ, যেমন ম্যান্ডেলা। স্বাধীনতা যুদ্ধে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বসু এবং এখন আন্তর্জাতিক স্তরে ইয়ং জেনারেশনের আইডল ইব্রাহিম ট্রাওরে। তিনি আমেরিকার মতো বৃহৎ শক্তি ছোট্ট ভিয়েতনামের কাছে ল্যাজে গোবরে হয়ে হেরে যাওয়ার কথা উল্লেখ করেন। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট থ্রিলার লেখক মানসী রায় চট্টোপাধ্যায়। সম্প্রীতির উপর তাঁর বক্তব্য বর্তমান সময়ে দিক দিশারি হয়ে থাকবে। বিশিষ্ট অতিথিরা ছিলেন কবি, সাংবাদিক ও চিকিৎসক আসাদ আলী, বিশিষ্ট শ্রুতি নাট্যকার সুজাতা ঘোষ, বিশিষ্ট কথাকার হুমায়ুন রানা, কবি কৌশিক গাঙ্গুলি, এনসিসি হোমিওপ্যাথি কলেজের বিভাগীয় প্রধান এবং অল বেঙ্গল হোমিওপ্যাথি মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক চিকিৎসক কে এ মোহিত এবং এনসিসি হোমিওপ্যাথি কলেজের আরেক বিভাগীয় প্রধান চিকিৎসক মনোরঞ্জন দেয়াসী। ছিলেন ডাক্তার হাসান মির্জা ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান ডাক্তার এন হক, ডাক্তার সাবিনা ইয়াসমিন প্রমুখ। ডাক্তার কে এ মোহিত তাঁর অসাধারণ বক্তব্যে লেখক এবং সাধারণ মানুষকে সচেতন করে বলেন যে বাংলা এবং বাঙালিদের যে বিভিন্ন কৌশলে তাদের আলোকোজ্জ্বল ভূমিকা, তাদের ইতিহাস অন্ধকারে ঢেকে দেওয়ার অপচেষ্টা চলছে, সে বিষয়ে সচেতন থাকার। এই অনুষ্ঠানে যারা অসাধারণ উপস্থাপনার জন্য সেরা হয়েছে, কবিতায় সঞ্চিতা চ্যাটার্জি, বন্দনা সাহা, আনোয়ার হোসেন, বিশ্বজিৎ দাস, স্বচ্ছতা শিবু, জানিফা হুনাইসা হোসেন, জানিসা ইনসাফা হোসেন, গানে মিতা সেন, শ্রুতি নাটকে সনদ দে, অঞ্জনা দে, প্রহ্লাদ পাল, শিউলি সাহা, মৌসুমী মজুমদার, শর্মিষ্ঠা বসু, অভিজিৎ বিশ্বাস, লোপা চক্রবর্তী, শিপ্রা চক্রবর্তী, স্মিতা দাস। অন্যান্য শিল্পীগণ ইন্দ্রাণী রায় চৌধুরী, অদিতি চক্রবর্তী, দিলীপ কুমার মিত্র, পারিজাত চৌধুরী, গোপা ভট্টাচার্য রায়, তনুশ্রী দত্ত, শঙ্কর কুমার রায়, সঞ্জয় ব্যানার্জি, সবাই একসাথে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। বলবে কি লোকে বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি শুধু খড়গপুর থেকে ছুটে আসি, কারণ মনে হয় যে দিদির আমন্ত্রণ রাখতে না পারাটাই আমার কাছে বড্ড কষ্টে লাগছে। আর রবীন্দ্র নজরুল সাহিত্য একাডেমি আমি না এই সংগঠনটির প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাই, কারণ খুব ছোটবেলা থেকেই আমার বাড়ির পরিবেশ এমন
রবীন্দ্রনাথ, নজরুল এবং ভারতবর্ষের বিশেষত বাঙালি মনীষীকে নিয়ে এক ধরনের উৎখান্ডা কাজকর্ম, এবং যাতে করে এই সমস্ত মনীষীদের জীবনযাত্রাকে কলুষিত করা যায়। তাই আমাদের বাঙালি হিসেবে প্রথমত উচিত হবে এই বিষয়টার উপরে আলোকপাত করা এবং রবীন্দ্রনাথ, নজরুল এবং বাঙালির সমস্ত মনীষী আছেন তাদের নিয়ে নিয়মিত চর্চা করা। আজকে যদি আপনি সারা ভারতবর্ষের দিকে তাকান তাহলে দেখবেন জাতীয় শিক্ষানীতির সাপেক্ষে রবীন্দ্রনাথ এবং নজরুল অনেকটাই পিছিয়ে দেওয়া হয়েছে। আর আমি যে পরিবারে জন্মগ্রহণ করেছি সেখানে কোনো ধর্মের ভেদাভেদ নেই, আমরা অবস্থান। আমার অনেকেই আছেন হিন্দু, আমার বৌদি, কাকিমা সবাই অনেকেই আছে, সুতরাং আমরা ধর্মের বিষয় আমি আর কথাবার্তা ঋষিদের চরিত কথা, হাত ছাড়ি দেয় আকাশ মার, বর্ষার মেঘের মতো স্বতঃস্ফূর্ত রূপ বর্ষিত হয় ভালোবাসা। অসীম কালে যে হিল্লোলে জোয়ার ভাটায় ভূমণ্ডলে কে আছে আজানে এই বা শখের ভুলে, পড়শি চোখের তারায় নিজেকে দেখে থাকুক সবাই এ ওকে জড়িয়ে যেদিন পূজার শিশু, আদর স্নেহ মাখা নরম পরশে বাচ্চাকে স্নিগ্ধ ও মসৃণ করে, শাসন বারণে আলত নয় মুখর বড় 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 গুঞ্জিত, এই যে অজাগর বড় যে সাগর পুলিছে,